হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন সন্ধ্যাও নয়, ৮টা সাড়ে ৮টা বেজে গেছে। তো আজকে এখনো পর্যন্ত আমাদের রান্না হয়নি। তো আজকের আমি একটা বেগুনের একটা আইটেম বানাবো। তোমরা সবাই তো বাড়িতে বেগুন পোড়া তো খেয়েইছো, কারণ শীতকালে বেগুন পোড়া হবে না এটা তো ইম্পসিবল। তো আজকে আমি বেগুন পোড়া বানাবো না, বেগুনের আরেকটা রেসিপি বানাবো, বেগুনের ভর্তা। দেখো তো এইরকম বেগুনের ভর্তা তোমরা আগে কখনো খেয়েছো কিনা, আর আমি আজকে সেই রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বেগুন ভর্তা করার জন্য আমি বেগুনটাকে ছোট ছোট করে কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। নিয়েছি পেঁয়াজ, নিয়েছি 6 কোয়া রসুন আর অল্প আদা, 1.5 খানা টমেটো আমি এতে দেব। কড়াই গরম করে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর আদা রসুন গ্রেট করে দিয়ে দিয়েছি। এইবার এইগুলোকে ভাজা ভাজা করব, ভালোভাবে লাল লাল করে ভাজবো। ভালো ভাজা হলে তারপরে আমি বেগুনটা এর মধ্যে দেব। এবার আমি ওই বেগুনটা, নুন হলুদ মাখানো বেগুন আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। সত্যি কথা বলতে এই বেগুন ভর্তা করতে খুব একটা মশলাপাতি কিছু দরকার হয় না, খালি নুন হলুদ আর একটু আদা রসুন পেঁয়াজ আর টমেটো থাকলেই হবে। তো টমেটোটা আমি এখন দেব না, নয়তো বেগুনটা সেদ্ধ হবে না। এবার আমি ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করব। চাপা খুলে খুলে বেগুনটা মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে, নয়তো এটা কড়াইতে লেগে যাবে। তো আমি তাই করছি, বেগুনটা একটু নাড়িয়ে দিচ্ছি। ভালোভাবে এটাকে সেদ্ধ করতে হবে। দেখুন বন্ধুরা, বেগুনটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এরপর আমি এখানে টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে ভালো করে টমেটোটাও সেদ্ধ করতে হবে আমাকে, নাড়াচাড়া করে। সো গাইস, আমার বেগুন ভর্তা রেডি।